আল্লাহ তার মার মনটা নরম করে দিল। মার মনটা এমন ভাবে নরম করেছে রে ভাই, মার মনের ভিতরে সন্তানের স্মৃতিগুলো ভেসে উঠতেছে। দেখবেন সন্তান যতই খারাপ হয়, মা বাবা প্রথম গালি দেয়, পরে কিন্তু ঠিক ওই মা বাবা সন্তানরে বুকে টেনে নেয়, ঠিক কিনা? সন্তান অন্যায় করলে মা গালি দেয়, আবার মারে। আমরা ছোট থাকতেও দেখছি আমার মা অনেক সময় বাইরে মারতো, অনেক সময় জাডা দিয়েও বেরিয়েতো। এমন মা আছে না নাই? আচ্ছা, বাড়ার লেগে মারতো না খারাপের লেগে মারতো? বাড়ার লেগে মারতো। অনেক সময় মা যখন মায়ের দিত আগে, সন্তানের ফিট যদি ফুইলা যাইতো, আবার কিছুক্ষণ পরে মা নিজে আবার টাইনাই না ওই ফিটের মধ্যে তেল লাগায়া দিত। কথা ঠিক কিনা বলেন? আর চোখের পানি পালায় কাঁদতো, বলতো আমার সন্তানটারে আমি কেড়ে মারলাম। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, এই মায়ের ভিতরে আল্লাহ যখন মহব্বত ঢুকাইয়া দিলেন, এবার মা সন্তানের স্মৃতিগুলো মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা এখানে যারা আছি, নবীকে মহব্বত করে ভালোবেসে একবারে অন্তর থেকে আমরা সবাই নবীর উপরে দরুদ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانة हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला সকলেই পড়ি বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكلي دل كل ذكر كري لا إله إلا الله لا إله মাইকলা ভাই গের গের করে কি ঠিক করেন গের গের করে দিকে ইল্লাল্লাহ লা ইলাহা 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 মাশাআল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা বলেন আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तोरी में
लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। आई बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, आई बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। नामটা দেখা যায় না, ছোট এমবিল নেই না। নামটা দেখতে আটগাঁও রামজীবনপুর হরিণাকান্দি দাখিল মাদ্রাসা 54তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 1 মার্চ 2024। অত্রকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, প্রিন্সিপাল সুলেমানপুর আলিম মাদ্রাসা। অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি দেখে আমার মনটা খুব ভালো লাগতেছে। আপনাদের ভালো লাগতেছে কিনা? এই যে আমাকে দেখতেছেন, এরকম প্রতিনিয়ত প্রোগ্রাম আমাদের করতে হচ্ছে। আপনারা একটা জিনিস বুঝবেন, একটা মানুষ যদি প্রতিনিয়ত রাত্রে ঘুমাইতে না পারে, সে তো এমনি দুর্বল থাকে। কথা ঠিক কিনা বলেন? এরপরে আজকে আপনাদের এখানে আসছি প্রায় 12 ঘন্টা জার্নি করে। আমি ঢাকা থাকি, ঢাকা আমার মাদ্রাসা আছে, মসজিদ আছে, 2টা মাদ্রাসা, একটা পুরুষ একটা মহিলা। পাশাপাশি এক মসজিদের দায়িত্ব আছি খতিব ইমাম হিসেবে। ওই জায়গায় জুমার নামাজ পড়িয়ে আমার যে গাড়ি আছে প্রাইভেট কার, এটা দিয়ে মধ্যনগর পর্যন্ত আসছে। মধ্যনগর থেকে আবার হুন্ডাই করে আপনাদের এই পর্যন্ত আসছে। তাহলে বলেন কতটুকু জার্নি হয়েছে? এখন মাশাআল্লাহ আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। তবে শুনেন, এই যে বক্তারা প্রতিদিন আলোচনা করে, ওয়াজ করে, আমি নিজে বক্তা হওয়ার পরে বুঝেছি যে আসলে এটা আল্লাহর দয়া ছাড়া কোনোদিনও সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দয়া না করে সম্ভব না। কারণ দেখেন, একটা মানুষ, আপনি সাধারণ এখান থেকে যদি নেত্রকোনা যান, আপনি তো এমনি দুর্বল হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? প্রতিনিয়ত প্রোগ্রাম করে ওগুমা থেকে গাড়ি জার্নি করে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করা, আল্লাহর দয়া ছাড়া কোনোদিনও সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভালো লাগতেছে আপনারা সবাই আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি এসে প্রায় অর্ধেক প্যান্ডেল হয়ে গেছে। আল্লাহ যদি চায় আলোচনা শুরু করার পরে ভরে যাবে ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা বলেন তো, এই যে আমরা আসলাম, আমাদেরকে আনছেন কি? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। এই যে আমরা আসলাম,
আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আসা সম্ভব ছিল? শুনেন, কত এলাকার মানুষ ছিল যারা আজকে এই মাহফিলে যেরকম আমরা বসছি, তারাও কিন্তু এক সময় এরকম বসে আলোচনা শুনেছে, কিন্তু দেখেন তারা অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। এখানেই হয়তোবা অনেকের মা বাবা কবরে আছে, অনেকের দাদা দাদি নানা নানি কবরে আছে না নাই? অনেকের ভাই একই মার পেট থেকে দুনিয়াতে আসছে, অথচ ভাই দুনিয়াতে আছে আর আরেক ভাই দুনিয়াতে নাই। কথা ঠিক কিনা বলে? আমরা এখানে যারা আছি স্টেজে, প্রিন্সিপাল সাহেব সহ আরো যারা মেহমানরা আছেন, এলাকার মুরব্বিনে কেরাম, নিচে যারা আছেন, বাহিরেও যারা শুনতেছেন, বলেন এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আরে ভুবনে কোনদিন, ঠিক কিনা? আসব না আমি আরে ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? কেউ আমরা থাকতে পারবো না। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, একটা মায়া মহব্বত আপনাদের আমার প্রতি লাগতেছে, আপনাদের প্রতিও আমারও লাগতেছে, ঠিক কিনা বলেন? হয়তোবা আপনারা একদিন শুনবেন যে অমুক বক্তা এখানে আসছিল, আলোচনা করেছে, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, এই মাহফিলটা আমি সর্বপ্রথম এই কথাগুলো এই জন্যই বলতেছি। এই যে মাহফিলে আমরা আসছি, এই মাহফিলটা কেন জানেন? এই মাহফিলটা হইল দুনিয়াতে যে আমরা থাকতে পারবো না, এই জন্য কবরের জগৎটা যেন আমাদের সুন্দর হয়, এই সুন্দর করার জন্যই আজকের এই আয়োজন। কথা ঠিক কিনা বলে? কারণ যদি আমাদের কবরের জগৎ সুন্দর না হয়, তাহলে আমাদের এই জীবনের কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলে? এই জন্য আবারও উচ্চ আওয়াজে বলেন তো, আমাদেরকে আনছেন কে? মাশাআল্লাহ, আবারও আওয়াজ দিয়ে বলেন কে? তোআতে তাও في قطاعة همزة أمانة وإجابة همزة طاعة توفيق طاعة همزة أمانة وإجابة همزة توفیق سے ہوتی ہے نعمتوں کی خزینہ توفیق سے ہوتی ہے نعمتوں کی خزینہ ہر مرد کتابوں تو کیا اور نشانہ ہر مرد کتابوں تو کیا اور نشانہ اے بندہ خدا چاہو گا ان کی ملاقات جلدی سے اب بیٹھے سنو حضرتوں کی نصیحات جلدی سے اب بیٹھے سنو حضرتوں کی نصیحات এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এই মাহফিলে আসতে পারতাম না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকান পাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে, কম্বলের নিচে শুয়ে আছে, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আনছেন যেই জায়গাটা এমন দামি জায়গা, নবীজি জানায়া দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম
কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে এখানে আনছেন, ঠিক কি না? এমন একটা জায়গায় আমরা বসেছি, নবীজি জানায় দিয়েছেন এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা করবে, যারা এরকম আয়োজন করবে, নবীজি জানায় দিয়েছেন তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয় রে ভাই, নবীজি জানায় দিয়েছেন এখানে যে আমরা বসে আছি মনে করতেছি সাধারণ একটা বিছানা, কিন্তু ভাই এই জায়গাটার দাম আমরা জানি না। নবীজি আমাদেরকে জানায়া দেয় এই জায়গাটা যদিও নরমাল বোঝা যায়, যদিও দেখা যায় আমরা মাটির উপরে বসে আছি, কিন্তু না না, এটা জায়গাটা এত দামি। শুনো, এই জায়গাটা হইল জান্নাতের বাগান। এই জান্নাতি বাগানে শেষ পর্যন্ত যারা থাকবে, নবী আবারও সুসংবাদ দেয়, শেষ পর্যন্ত যারা দোয়া করে এখান থেকে বিদায় হয়ে যাবে। এখানে আমরা যারা আছি খুব ভাববো আর কথাগুলো বুঝবো। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি ভাই বোন দুনিয়াতে নাই, আছে না নাই? আজকের এই মাহফিলে আপনারা আসছেন, হাদিসের মধ্যে আছে আপনাদের মা বাবা এটা টের পেয়েছে। আমার সন্তান দিনের একটা মাহফিলে গিয়েছে, কোরআনের একটা মাহফিলে গিয়েছে। এই মাহফিল থেকে যদি আমরা শেষ করে বাবা মায়ের জন্য দোয়া করে যাই, এই মাহফিলের উসিলাই হইতে পারে আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে, ঠিক কিনা? আমরা এখানে যারা আছি আমরা সকলেই হইলাম মানুষ, কিন্তু একবার কি ভেবেছেন আমরা কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, কথা ঠিক কিনা বলেন? একবারও আল্লাহর কাছে বলি নাই। অথচ কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে আল্লাহ পারতো কি পারতো না? মেরে ভাই, আল্লাহ আমাদেরকে কুকুর শুয়োর ভেড়া বকরি বানাই নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। শুধু মানুষ বানাই শেষ করেন নাই, আল্লাহ রব্বুল আলামিন এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই যে দেখেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বানাইতে পারতো কি পারতো না? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে, কুকুর শুয়োর ভেড়া বকরি বানাই নাই। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ বানাইতে পারত, এইগুলাও বানাই নাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। এরপরে আল্লাহর একটা 3 নম্বরে নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কি না? কেমন মায়ার নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত, সুবহানাল্লাহ। মেরে ভাই, এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা তো দরখাস্ত করি নাই, কিন্তু অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে, সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ অন্য অন্য নবীর উম্মত তুমি বানাইছো, ওগো আল্লাহ আমি তো একজন নবী, তবে আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমারেও তুমি
আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহর যখন মুসা বলেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, আল্লাহ মুসারে ডাক দিয়া কয়, ওগো মুসা, আমি যে তোমার দোয়া কবুল করব, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টটি তো আমি আল্লাহ ফিল আপ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মেরে ভাই, কথাগুলো যদি বুঝেন তাহলে আপনাদের অন্তরে নাড়া দিবে। খুব ভালো কইরা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, আরে পয়গম্বর ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এরপরে দাজ্জাল আসবে। আল্লাহ ডাক দিয়া কয়, আরে ঈসা, আমি আল্লাহ তোমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে পাঠাবো। তবে কখন পাঠাবো? কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে, এই দাজ্জালকে ধ্বংস করার জন্য পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাবে। তাহলে চিন্তা করে দেখেন, এখানে আমরা যারা আছি কেউ তো আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাও। কিন্তু নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানায়া দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য রে ভাই, এমন দামি নবীর উম্মত আমরা হয়েছি। নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ অন্যান্য নবীর উম্মতের হায়াত বেশি, বেশি হায়াত পায়া তারা বেশি নেক আমল করেছে। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, এত নেক আমল আমার উম্মতেরা কেমনে করবে? আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হইতে পারে গো, আল্লাহ জানায়া দিয়েছেন সারা রাত্র ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্র নফল নামাজের সব দিয়া দিব। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায় দেয়, ওগো পয়গম্বর, আমি আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রাত দিন রেখেছি। সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান, এই রমজান মাসটা কিন্তু আমাদের জন্য স্পেশাল, কথা ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ কিছু দিন এবং রাত রেখেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি আল্লাহ কিছু স্পেশাল দিন রাত রেখেছি। কি স্পেশাল দিন রাত আপনি রেখেছেন? আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায় দেয়, ওগো পয়গম্বর, স্পেশাল রাত আমি একটা রাত রেখেছি, যেই রাতের নাম হইল শবে কদর। এই শবে কদরে যদি কেউ ইবাদত বندگی করে, হাজার মাসের চাইতেও উত্তম সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন দামি নবীর উম্মত, কথা ঠিক কিনা বলেন? তাহলে ওই নবীর উম্মত হওয়ার পরে আমাদের তো বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার ছিল, কথা ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আজকে আমাদের ভিতরে শুকরিয়া আছে নাই? শুকরিয়া আছে কিভাবে বুঝবো? কারণ হইল আজকে আমরা নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের বেলায় কোনো গুরুত্ব নাই। আছে নাই? কোরআন অনুযায়ী জীবন আমাদের চলতেছে না। এই জন্য ভাই, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায়া গেছেন যে যদি তুমি সফলতা অর্জন করতে চাও,
যদি তুমি দুনিয়া আখিরাতে সাকসেসফুল কামিয়াব হইতে চাও তাহলে দুইটা জিনিসকে মানতে হবে। কয়টা জিনিস? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। দুইটা জিনিস। আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল বলেন যে আমি তো নবী নাই, তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস যে আপনাদের সামনে বললাম, বলেন এক নাম্বার জিনিসের নাম কি? কোরআন। মাশাআল্লাহ, এক নাম্বার জিনিসের নাম কি? কোরআন। দুই নাম্বার জিনিসের নাম হইল নবীজির সুন্নাত। দুই নাম্বার জিনিসের নাম কি? নবীজির সুন্নাত। আচ্ছা দেখেন তো, আজকে আমরা এখানে যারা আছি বলেন, আমরা কি কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাই? নবীর সুন্নাত অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবন চালাই? না, চালাই না। তাহলে চিন্তা করে দেখেন আমাদের উপরে আল্লাহ কেমনে রাজি খুশি হন। তবে আল্লাহ আমাদেরকে এটা জানাইছেন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদেরকে এই আয়াতে জানাইছেন কেমনে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হবে, কিভাবে আল্লাহ রাজি খুশি হয়। তবে আল্লাহ এটা বলছেন, না না, এটা মনে করিও না যে সব মানুষ আমি আল্লাহকে বেজার করে। না না, কিছু মানুষ এমন আছে যারা দুনিয়া উল্টে গেলেও আমি আল্লাহকে তারা বেজার করে না। সুবহানাল্লাহ। এই যে দেখেন না, কত মানুষ ঘুমাইতেছে, ঘুমাইতেছে কিনা, কত মানুষ ঘুরতেছে, কিন্তু এই যে আপনারা মাশাআল্লাহ এত রাত, এরপরেও তো যে আলেম উলামা আসবে, দিনের কথা বলবে, আমাদের যত কষ্টই হোক আমরা আলেম উলামার কথা শুনবো। কথা ঠিক কিনা বলে? আমরা শুনবো, কারণ হুজুররা তো কোনো দুনিয়াবি কথা বলে না, কোরআন হাদিস থেকে কথা বলে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে জানায়, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, দেখেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব ত্যাগ করতে রাজি। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু রাউফুম বিল ইবাদ। যেই বান্দাগুলি আমি আল্লাহকে রাজি খুশি করতে, আমার সব কিছু কষ্ট সহ্য করার পর আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমরা এখানে যারা আসছি কাকে খুশি করার জন্য আসছি? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। মাশাআল্লাহ, কে কে আল্লাহকে খুশি করতে চাই দেখি তো, এভাবে নারা দেন। কাকে খুশি করতে চাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খুশি যদি করতে চাই তাহলে ওয়াদা দিতে হবে, এখানে যারা আছি একজনও উঠবো না। রাজি আছি ইনশাআল্লাহ? উঠাউটি করলে দোয়া হবে নাকি ওয়াজ চলবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি জানি আপনারা উঠবেন না, এরপরও আমি আপনাদের একটু দোয়া কইরা দিলাম যেন আল্লাহ আরো সহজভাবে আপনাদেরকে কবুল করে। সকলেই বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে বলতেছিলাম, আল্লাহ বলতেছেন, আল্লাহ এটা বলতেছেন যে দেখেন আপনাদের এলাকায় কত মানুষ, সবাই আসে নাই, আসছে কিছু মানুষ। আল্লাহ বলেন, এখানে উলামায়ে কেরাম আছে, অর্থ বুঝবে, আপনারা তো বুঝেন না। ওয়া মিনান নাস মাই ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছে, ঘুম ত্যাগ করতে রাজি আছে, এরপরে বাড়ি ঘর ফালায়া এই যে এত শীতের মধ্যে বসতে রাজি আছে। কথা ঠিক কিনা বলেন? আবার কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যখন যেভাবে ডাক দেওয়া হয় ওই বান্দাগুলো তখন সেভাবেই হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহ ওই বান্দাদের উপরে খুশি হয়। তাহলে আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? আল্লাহর খুশি চাই কি চাই না? তাহলে কয়টা জিনিস মানতে হবে? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন। কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ। বলেন তো এক নাম্বার কি? মাশাআল্লাহ, দুই নাম্বার সুন্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ সফল কাম করে দিবে। সকলেই বলেন সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনের দিকে চোখ রাখার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সকলে বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। তাহলে সমাধান পেতে হলে কোরআনের দিকে চোখ রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসবে শুনেন। বুখারী শরীফ সর্বোচ্চ হাদিসের কিতাবের মধ্যে একটি কিতাব, এখানে একটা ঘটনা লেখছে কোরআন প্রেমিক যারা, তারা কেমন আল্লাহর কোরআনকে ভালোবাসে, মহব্বত করে, এবং এই কারণে আল্লাহ কি পরিমাণ তারে ফলাফল এবং পুরস্কার দান করে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম হইল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর পয়গম্বর যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, তখন সে এখনো মুসলমান হয় নাই, কাফের অবস্থায় দূরে দূরে দাঁড়ায়া নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একদিন লক্ষ্য করছে, এই দেখো তো কে দাঁড়ায় রইছে এখানে। দেখে একটা যুবক দাঁড়ায় রইছে। বলে যে যুবকটাকে একটু কাছে আনো, আমি তার সাথে দুইটা কথা বলি। যুবকটাকে কাছে আনলো। নবীজি কথা বললেন, কি ব্যাপার যুবক, তুমি ওই জায়গায় দাঁড়ায় কেন, কি করো? তখন যুবকটা ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন, তখন আমি দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কোরআনের তেলাওয়াত শুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মজা লাগে কি লাগে না? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে, কোনদিন কেউ বলছে যে বেমজা লাগে? আর যত ভালো গানই হোক না কেন, মনে করেন একবার দুইবার 5 বার শুনলে আর 6 বারের বেলায় মজা লাগে না। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা দুনিয়াবি মানুষের লেখা, দুনিয়াবি মানুষের সুর করা, কিন্তু এই কিতাব এটা আমার রবের কালাম, যতই পড়া হয় ততই মজা লাগে, ঠিক কিনা? নবী ডাক দিয়ে কই, দূরে কেন দাঁড়ায় থাকো, কাছে এসে শুনবা। যুবকটা বড় খুশি হয়ে গেল। এবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমার মনে বড় আনন্দ লাগতেছে, আমি আপনার ভয় পাইয়া কাছে আসি না। নবী কয়, কোনো ভয়ের কারণ নাই, তুমি কালকে থেকে আমার পাশে বইসা কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? নাকি মহিলা করে ভয় পাইতেছেন, শুনলে মনে হয় রাগ হইব? মাশাআল্লাহ। আরেকটু জোরে কোন তো সুবহানাল্লাহ। কারণ অনেকে তো আছে আবার বউরে ডরায়, আছে না নাই? বউরে ডরাই নেছে, কষ্ট পাইতেছেন আপনারা? মজা করলাম আর কি। তাহলে শুনেন, নবীজি যখন এই কথা বলছে, তখন লোকটা বড় খুশি হইছে। নবী এবার চিন্তা করলেন যে এবার তারে ঈমানের দাওয়াতটা দিয়া দিই, কারণ নবী তো ছিল শ্রেষ্ঠ শিক্ষক। কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা উলামায়ে কেরাম আছে, আমরা তো শিক্ষক। কথা ঠিক কিনা বলেন?
আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আমরা শিক্ষক, আপনাদেরকে শিখাইতেছি, আপনারা শিখতেছেন। শিক্ষককে আল্লাহ এমন জেহান দেয়, ছাত্র যারা হবে তাদেরকে কিভাবে পড়াইতে হবে, কিভাবে বুঝাইলে বুঝবে, এই জ্ঞানটা আল্লাহ তাদের মাথার মধ্যে দিয়ে দেয়। কথা ঠিক কিনা বলে? আর আপনার আমার নবী পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূলগণ আসছেন, সমস্ত নবী রাসূলগণই তো ওই যুগের শ্রেষ্ঠ শিক্ষক ছিল। কথা ঠিক কিনা বলেন? যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, নাম শুনছেন তো সকলেই। তিনি কোনো মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই। এই ওয়াজ আপনারা শুনেন নাই? শুনেন, তাহলে শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত ইলম দান করছিলেন, তিনি 7 লক্ষ ভাষা জানতো। কয় লক্ষ ভাষা? 7 লক্ষ ভাষা। আচ্ছা বলেন, আপনি আমি কয়টা ভাষা জানি? হিসাব করলে 4-5টা, এর উপরে যাইব? এর উপরে যাইতো না। তাইলে 7 লক্ষ ভাষা জানতেন। এরপরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জুলেখা যখন জেলখানায় ষড়যন্ত্র করে ঢুকাইছে, ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী শুনছেন কি শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকাইছে জুলেখা। এবার যখন তিনি বাহির হবে একদম নিকটতম সময়, এরপরে বাদশা রাইয়ান চিন্তা করলো যে ইউসুফরে কেমনে আটকানো যায়, জেলখানায় তো আটকায় রাখা গেল না, এখন কেমনে তারে আটকানো যায় প্রশ্ন কইরা। এমন কিছু লোক আমাদের সমাজেও আছে না নাই, যে হুজুর করে কেমনে প্রশ্ন করে আটকাইবো, এই চিন্তা ভাবনায় প্রশ্ন করে, আছে না নাই? কিন্তু জানার জন্য প্রশ্ন করা এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আটকানোর নিয়তে যদি কেউ প্রশ্ন করে, তাহলে এটা সওয়াব হবে না গুনাহ হবে? মাশাআল্লাহ। তাহলে বুঝেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইতে গেছে, প্রশ্ন করছে 72টা ভাষায়। কয়টা ভাষায়? 72টা ভাষায়। চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় তার ভাইয়েরা কুফে ফালাইয়া দিছিল, এরপরে ওনাকে নিয়ে বিক্রি করা হয়েছে, অনেক লম্বা ঘটনা। উনি গোলাম কাটছে জুলেখার ঘরে, এরপরে জেলখানায় গেল। তিনি তো গোলাম ছিলেন, ছোটবেলায় তার ভাইয়েরা ফালাইয়া দিছে। তিনি মনে করছে যে বাদশা রাইয়ান মনে করছে তিনি মনে হয় কোনো কিছু জানে না, কিন্তু তিনি যে আল্লাহর পয়গম্বর এটা তো আর সে বুঝে নাই। 72টা ভাষায় প্রশ্ন করতে দেরি হইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 72টা ভাষায় তার উত্তর দিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উত্তর দিয়েছে একটার পরে একটা, বাদশা রাইয়ান চিন্তা করলো কি ব্যাপার, এই উত্তর সে কেমনে শিখলো? এই প্রশ্ন তো এত সহজে শিক্ষিত মানুষ ছাড়া দেওয়ার কথা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়, কেমনে তুমি এই কথা শিখছো, এই ভাষা কেমনে শিখছো? কয়, আমার আল্লাহ আমারে শিখাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কে শিখাইছে? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। এখন সে বুঝছে, বাপ রে বাপ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তাইলে তুমি এতক্ষণ প্রশ্ন করছো, আমি একটা করি। কথা ঠিক কিনা বলেন? তুমি 72টা করছো, আমি একটা করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে লেখে যে তিনি এখন আরবি ভাষায় প্রশ্ন করছে। কি ভাষায়? আরবি ভাষায় যখন প্রশ্ন করছে বাদশা রাইয়ান রে, বাদশা রাইয়ান কয়, হাঁপবে না, আমি জানি না। সুবহানাল্লাহ। পয়গম্বরদের আল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক বানায় পাঠাইছেন দুনিয়াতে। আপনার আমার আগের নবী যিনি ছিলেন, ওনার নাম হইল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্ট পাইতেছেন আপনারা? যাক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ আপনারা জানার জন্য আসছেন, আমি আপনাদেরকে শিখানোর জন্য আসছি। এখন আপনাদের নিয়ত যদি ভালো হয়, আমার নিয়ত যদি ভালো হয়, এই মাহফিলটাই আল্লাহর কাছে কবুল হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা কাকে খুশি করার জন্য আসছি? আল্লাহকে। মাশাআল্লাহ। কারণ জানলে লাভ আছে, না জানলে ক্ষতি আছে। যেমন মনে করেন, আমরা তো অনেক আগে থেকে আলোচনা করি, ওয়াজ করি, বিভিন্ন জায়গায় যাই, তাবলীগেও সময় দেই, এরপরে বিভিন্ন যেখানে যেখানে দিনের দাওয়াত দেওয়া লাগে যাই। এক লোক আমারে বলতেছে, হুজুর আপনারা খালি যে কোন শিখেন শিখেন শিখেন, এগুলা শিখলে লাভ কি? আমরা তো সবই জানি। এখন আমি কইলাম, কি জানেন? এখন ডাক দিয়ে কয়, হুজুর সবই জানি। আমি কইছি, কি জানেন এটা একটা বলেন না আমারে। সবই জানি। তা আমি কইছি, সবই জানেন, তা আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলেন তো গোসলের ফরজ কয়টা? আপনারা কোন তো গোসলের ফরজ কয়টা? মাশাআল্লাহ। আমি ওনারে যখন প্রশ্ন করছি তখন উনি 3টার কথাই কইছে। কয়টার কথা? 3টা।
আমরাও জানি গোসলের ফরজ তিনটা, আমাদের উস্তাদরা এটাই আমাদেরকে শিখাইছে। তখন আমি বললাম মাশাআল্লাহ, তাইলে তো দেখা যায় মোটামুটি জানেন গোসলের ফরজ। আচ্ছা কোন তো কি কি? এই কথা যখন কইছে আমারে ডাক দিয়ে কই হুজুর তৈলা সাবান ফানি। কেউ আলেম সাহেবরা এটা কি হইলো? এই যে প্রিন্সিপাল সাহেব না আছে, আমরা কি এইগুলা পড়াইছে হুজুররা? কয় তৈলা সাবান ফানি। আমি কইলাম মাশাআল্লাহ, ভালোই দেখা যায় শিখছেন। তবে কোরআন হাদিস এত গাটলাম, হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, মুফাসসির হইলাম, ইতা তো জীবনে ভাইছি না যে তৈলা সাবান ফানি। হিলা আমার উল্টা প্রশ্ন করছে, আচ্ছা তুমি কৌছে দিহি তৈলা সাবান ফানি ছাড়া কি গোসল হইব? দেন উল্টা প্রশ্ন। আমি কইলাম শুনেন, যুক্তি দিয়ে ইসলাম চলে না, কথা ঠিক কিনা বলেন? ইসলাম চলে হইল কোরআন হাদিস দিয়া, কথা ঠিক কিনা বলেন? ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ এক জায়গায় গেছে, যাওয়ার পরে এক লোক বাওয়াতে খাইতেছে। কোনাতে? বাওয়াতে। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ তো অনেক বড় আলেম, মুহাক্কিক আলেম ছিলেন। ওলামায়ে কেরাম যারা আছে ওনাকে ভালোভাবেই তিনারা চিনেন। এবার তিনি বলতেছে বাবা বাম হাতে খায় না, ইসলামের নিয়ম হইল ডাইন হাতে খাও, কথা ঠিক কিনা বলেন? এই কথা বলার পর এখন হেই লোক কয় আল্লাহ আমার ডাইন হাতও দিছে বাম হাতও দিছে, যেটা মন চাইলে দেখাম, আপনার সমস্যাটা কি? তা ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম কয় তাহলে মুখ তো দুইটাই দিছে, একটা উপরে একটা নিচে, হেডে দেখাও, কথা ঠিক কিনা বলেন? তা আসলে যুক্তি দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে হলো কোরআন হাদিস দিয়া, কথা ঠিক কিনা বলেন? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বয়স মাত্র 7 বছর। কয় বছর? 7 বছর। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি করছে? আমার ছেলেটারে তো কিছু শেখানোর দরকার, একজন শিক্ষক রাখলেন। শিক্ষক রাখার পরে কিছু শিখাবে। শিক্ষক আইসা যখন এরকম আমরা শিক্ষকের জায়গায় বসছি, ছাত্র জায়গায় বসে, এরকম ছাত্র জায়গায় বসছে, শিক্ষক শিক্ষকের জায়গায় বসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষককে ডাক দিয়া কয় আপনি আমারে পড়াবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন প্রশ্ন করছে, শিক্ষক ডাক দিয়া কয় হ্যাঁ আমি তোমাকে পড়াবো। কয় তাহলে ঠিক আছে পড়ান। এখন শিক্ষক কয় আপনি পড়েন আলিফ, পড়েন বা, পড়েন তা, পড়েন সা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় পড়ব পরে, আগে বলেন আলিফটা খাড়া কেন? সুবহানাল্লাহ কইতেন না? বার নিচে এক নুকতা কেন? তার উপরে 2 নুকতা কেন? সার উপরে 3 নুকতা কেন? এখন শিক্ষক কয় কেন এটা তো তোমার জানার দরকার নাই, তোমারে পড়াইতেছি তুমি না পড়বা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে শিক্ষক কেন উত্তর দিতে পারে না, এই শিক্ষকের কাছে আমি পড়ি না, কারণ তিনি তো আল্লাহর পয়গম্বর। এবার শিক্ষক তো শিক্ষক একটা গুণ হইলো, না পারলে ছাত্রদের ধমক দিয়ে কই তুমি পারবা, কথা ঠিক কিনা বলেন? কই তুমি পারবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় একটা না অনেকগুলো কারণ আমি পারবো। সুবহানাল্লাহ, একটা না অনেকগুলো কারণ আমি পারবো। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা কইছে, কয় তাহলে বলো। কয় এভাবে হবে না, আমার শর্ত হইল আপনি ছাত্রের জায়গায় আসেন আর আমি আমারে শিক্ষকের জায়গায় বসান, এরপরে আমি বলবো। এবার তিনি বাধ্য হইয়া ছাত্র জায়গায় বসছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শিক্ষকের জায়গায় বসাইছে। এবার তিনি ডাক দিয়ে কয় শুনেন, আল্লাহ প্রথম আলিফটা খাড়া দিয়ে এটা বুঝাইছেন আল্লাহ হলো একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ প্রথমে আল্লাহর বান্দার এটা শিখায় যে আমি আল্লাহকে একক হিসাবে মানো, আমি আল্লাহ হইলাম কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমার সাথে কোনো শরীক নাই। এই কথাটা বান্দারে শিখানোর জন্য খাড়া আলিফ দিয়া বুঝাইছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, তাহলে আপনার আমার নবী তো সমস্ত নবীদের শিক্ষক, কথা ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের শিক্ষক। পানি দিয়ে তো, তাহলে আপনার আমার নবীর জ্ঞানটা কি রকম? আপনার আমার নবী সমস্ত নবীদের চাইতে শিক্ষক। তো বলতেছিলাম মুসআব রে নবী এখন ডাক দিয়া কয় মুসআব রে তুমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতে পারো না? সুবহানাল্লাহ। মনে আসেনি আপনাকে কথা? মাশাআল্লাহ, ওয়াজে মনোযোগ আছে, আপনাকে বোঝা গেল।
এবার মুসআবরে যখন নবী কথা কইছে, মুসআব সাথে সাথে ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি আর দেরি করতে চাই না, আমারে এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই কথা যখন নবীরে বলছে, নবী সাথে সাথে কালিমা পড়া ওই মুসআবরে মুসলমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, এ মুসআব, এখন তো তুমি ঈমানদার, তোমার পিছনের যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান এনেছো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। তবে শোনো, আমি নবী তোমারে বললাম, তুমি যে ঈমান আনলা, এই ঈমান আনার কথাটা তোমার বাড়িতে গিয়া বলবা না। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে গিয়ে বলবা না। এর কারণ হলো তোমার মা বাবা এখনো মুসলমান হয় নাই, তোমার আত্মীয় স্বজন মুসলমান হয় নাই। তারা যদি জানে তাহলে তোমাকে তারা ষড়যন্ত্র করবে, জুলুম অত্যাচার করবে। তুমি বাড়িতে বলবা না। মুসআব ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি বাড়িতে জানাবো না, আমি বাড়িতে বলবো না, গোপনে গোপনে আইসা আপনার দরবারে কোরআন তেলাওয়াত শুনবো। মুসআব এভাবে নবীর দরবারে আসে আর কোরআন তেলাওয়াত শুনে এবং নিজেও কোরআন তেলাওয়াত শিখে। এভাবে যখন যাইতেছে রে ভাই, এবার একদিন হঠাৎ করে নবীর দরবার থেকে যখন যায়, এবার তার মনের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজেরে নিজে ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে কালিমা গ্রহণ করেছস, এই কালিমা তো মিথ্যা কালিমা নয়, এটা তো সত্য কালিমা। তুই যে কোরআন শুনতেছস, তুই যে কোরআন শিখতেছস, এটা তো মিথ্যা কোরআন নয়, সত্য কোরআন। তুই যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখছস, আল্লাহ তো এক, আল্লাহ তো একক। তুই যে নবীরে মানছস, সেই নবীও তো সত্য নবী। সুতরাং এই ঈমান আনার কথাটা বাড়িতে লুকায়া রাইখা লাভ নাই, ঈমান আনার কথাটা তুই বাড়িতে বলে দে। মুসআব নিজে নিজে যখন এই কথা বলে, এবার বাড়ির দিকে রওনা। বাড়ির মধ্যে এবার মারে গিয়া ডাক দিছে, মা গো তাড়াতাড়ি ঘরের বাহিরে আসো। তার মা ঘরের বাহিরে আসলো। মা ঘরের বাহিরে আসার পর এবার সন্তানরে ডাক দিয়া কয়, ওগো সন্তান, কেন আমারে তুই ডাকলি? এইভাবে তো কোনোদিন তুই আমারে ডাকস না। এবার মা ডাক দিয়া কয়, ও সন্তান, কি বলবি আমার কাছে? সন্তান ডাক দিয়া কয়, মা গো, আর লুকোচুরি নয়, একটা সত্য কথা আজকে তোমারে জানাই দিব। এবার মা ডাক দিয়া কয়, আরে সন্তান, কি সত্য কথা তুই আমারে জানাবি? এবার মুসআব ডাক দিয়ে কয়, মা গো, আমি যে কোথায় যাই তুমি কি সেটা জানো? মুসআবের মা ডাক দিয়ে কয়, না না, আমি তো সেটা জানি না। বলে, আমি নবীর দরবারে যাই, গোপনে গোপনে গিয়া নবীর দরবারে কোরআনের তেলাওয়াত শুনি। নবীর দরবারে কোরআনের তেলাওয়াত শুনি। মুসআবের মা ডাক দিয়ে কয়, আরে সন্তান, তুই যে গোপনে গোপনে গিয়া নবীর দরবারে কোরআনের তেলাওয়াত শুনস, এটা তো আমাদের কিতাব নয়, এটা তো মুসলমানের কিতাব। কয়, মা গো, আরো কথা আছে। আমি গোপনে গোপনে নবীর দরবারে কোরআন শুনতাম ঠিক, কিন্তু নবী আমার একদিন ডাইকা নিয়া আমারে বলছে, মুসআব, গোপনে কেন দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনো? তুমি আমার কাছে এসে কোরআন তেলাওয়াত শুনবা। এবার আমার মনটা বড় খুশি। নবী এবার আমারে ডাক দিয়ে কয়, মুসআব রে,
তুই ঈমান নিয়ে আয়, ঈমান এনে ফেল। আমি আর দেরি করি না, আমি নবীর কথার সাথে সাথে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছি। মুসআবের মা এই কথাটা যখন শুনেছে, মুসআবের মার মাথা গরম, ডাক দিয়া কই, সন্তান এটা তুই কি করলি রে সন্তান? আমি হিন্দু, তোর বাপও হিন্দু, আমরা বিধর্মী, তুই কেন মুসলমান হলি? এবার মুসআব ডাক দিয়া কয়, মা গো, নবীজি জানায়া দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে সে ব্যক্তি একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চাই হাত তুলে আল্লাহরে দেখায়া দে। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এবার মুসআবের মা ডাক দিয়ে কয়, এরে সন্তান এই কাজটা তুই ভালো করস নাই। এবার মুসআবের বাবারে ডাকলো, মুসআবের চাচারে ডাকলো, আত্মীয় স্বজনরে ডাকলো, সকলে আসলো। কি হয়েছে? ইমার্জেন্সি কেন ডাকলা? বলে এই যে তোমাদের সন্তান, সে তো আমাদের ধর্মে নাই, সে মুসলমান হয়ে গেছে। বাবার মাথা গরম, ডাক দিয়া কয়, এটা কি তুমি শুনাইলা? আমার সন্তান অন্য ধর্মে চলে গেছে, মুসলমান হয়ে গিয়েছে। এবার মা ডাক দিয়া কয়, হ্যাঁ এটাই সত্য কথা। কয় তাহলে আর আমার সন্তানদের সুযোগ দেওয়া যাবে না, তাড়াতাড়ি ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। এবার ঘর থেকে শিকল নিয়ে আসলো, তালা নিয়ে আসলো, আর মুসআবের হাতের মধ্যে শিকল লাগায়া দিয়েছি, পায়ের মধ্যেও শিকল লাগায়া দিয়েছি। ঘরের ভিতরে ঢুকাইয়া দরওয়াজার মধ্যে তালা লাগায়া দিয়েছি। এবার মুসআবের মা ডাক দিয়া কয়, এরে মুসআব, তোরে আর সুযোগ দেওয়া হবে না, তুই আর মুহাম্মদের দরবারে যাইতে পারবি না। আর ঘরের খাদেমারে ডাক দিয়া কয়, এরে খাদেম, মুসআবরে আজকে থেকে খাবার দাবার দেওয়া বন্ধ করে ফেলবি, মুসআবরে খাবার দিবি না। মুসআবের হাতের মধ্যে শিকল লাগলো, পায়ের মধ্যে শিকল লাগলো, দরওয়াজার মধ্যে তালা লাগলো, আর খাবারও বন্ধ হইল। বলেন তো কিসের মহব্বতের কারণে? মাশাআল্লাহ, কোরআনের মহব্বতের কারণে। কোরআনের মহব্বতের কারণে তার এত কষ্টের মধ্যে সে পড়ে গেল। এবার তার মা সন্তানের দিকে তাকায় না, বাবাও সন্তানের দিকে তাকায় না, বন্দি করে এবার চলে গেল। কিছুদিন যাওয়ার পরে মুসআব শুধু চোখের পানি পালায় কান্দে। হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, দরওয়াজার মধ্যে তালা, খাবারও বন্ধ। এই জন্য সে কাঁদে না। ও সিলেটের মানুষ কিসের জন্য কাঁদে? সে রবের নিকটে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল লাগানো, আমার পায়ের মধ্যে শিকল লাগানো, আমার দরওয়াজার মধ্যে তালা লাগানো, আমার খাবারও বন্ধ। তবে আল্লাহ গো, কোনো কিছুর জন্যই আমি মুসআবের অন্তরে কষ্ট নাই। ওগো আল্লাহ, কষ্ট শুধু একটাই, সেটা হলো আমি নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারি না। আমি নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারি না। ওগো আল্লাহ, এই কষ্টটা আমি সহ্য করতে পারি না। বলেন তো, বান্দা যখন আল্লাহরে ডাকে,
আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় কি দেয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দেয় কি দেয় না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট পাইতেছেন আপনারা? মাশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কোন বান্দা যদি তোমারে ডাকে তুমি কয়বার সাড়া দাও? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমার বান্দা যদি আমি আল্লাহরে ডাকে, আমার বান্দার ডাকে আমি 70 বার সাড়া দেই। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে যদি বান্দা ডাকে আর চোখের পানি পালায় কান্দে, ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আপনারা যেমন মজলিসে মানুষ ইস্তিসকার নামাজ পড়ার জন্য, বৃষ্টি আসার নামাজ পড়ার জন্য মাঠে চলে গেলেন, মাঠে গিয়া আল্লাহর কাছে বৃষ্টি আসার জন্য নামাজ পড়লেন, দোয়াও করলেন। বলেন তো একজন নবী দোয়া করেছে, আল্লাহর কাছে তো ডাইরেক্ট কবুল হওয়ার কথা, কথা ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু বৃষ্টি আসতেছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যেগুলা ছিল, এইগুলা ছিল একটু বেহা উম্মত। কি উম্মত? বেহা উম্মত। কোনো কিছু হইলেই খালি মুসারে কইতো, তোমার আল্লাহ তোমার কথা শুনে না। বুঝছেন না কথা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এবার ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কাছে আমি নবী হইয়া আবদার জানাইলাম, তুমি এখনো কেন বৃষ্টি দিলে না? শুনেন খুব গভীর মনোযোগ দিয়া। কপাল যদি ভালো হয়, অন্তর যদি ভালো হয়, তাহলে অবশ্যই আলোচনাটা খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। যারা বুঝার, যারা বুঝমান, তারা তো আসলেই মনোযোগ দিয়ে শুনে, কথা ঠিক কিনা বলেন? কারণ এই মজলিস, এই বরকতের মজলিস কালকে তো আর পাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? ঘুমাইতে পারবে প্রতিদিন, ঘুমাইতে পারবেন প্রতি রাত, কিন্তু এমন আয়োজন ঢাকার হুজুর অন্যান্য উলামায়ে কেরামরে পাবেন না, কথা ঠিক কিনা বলেন? নবীজি জানায়া দিয়েছেন আমি নবী নাই, কিন্তু নাইবে রাসূলরা আছে, তাদের চেহারার দিকে তাকাইবা, আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য যাদের কপাল ভালো তারা তো মনোযোগ দিয়ে শুনবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর যখন ডাক দিয়েছে, আল্লাহ গো এখানে তুমি কেন বৃষ্টি দাও না? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা অবশ্যই একটা কারণ আছে। বলে কি কারণ? এবার মুসারে আল্লাহ জানায়, আরে মুসা তুমি যে মজলিসে আছো, এই মজলিসে একটা জিনাখোর আছে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত হইয়া ধমকের শুনে এবার ডাক দিয়া কয়, এই মজলিসে কে আছো জিনাখোর? তাড়াতাড়ি এই মজলিস থেকে বাহির হইয়া যাও, আর না হয় আমি তোমার নাম ধরে এখান থেকে বাহির করে দিব। এবার যেই লোকটা জিনাখোর, বলেন তো তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে কি করতেছে না? একটা ভয় কাজ করতেছে। 2 নম্বরে লজ্জা কাজ করতেছে। এখানে আমরা যারা আছি, আমরা কেউই জানি না কে কোন গুনাহটা করেছি, কথা ঠিক কিনা বলেন? এখন আমি যদি জানি যে অমুক যুবক এই কাজটা করেছে, আপনাদের একটা লজ্জা হবে কি হবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসে যখন ঘোষণা দিলেন, এখানে কে জিনাখোর, মজলিস থেকে ভেগে যাও। এবার যেই লোকটা জিনাখোর, এই লোকটা তো এবার চিল্লায় কান্নাও করতে পারে না, আবার মজলিস থেকে উইঠাও যাইতে পারে না। কারণ সে যদি এখন উইঠা যায়, এলাকার সমস্ত মানুষ জানবে এই লোকটা জিনাখোর, এই লোকটা জিনাখোর। কিন্তু লোকটা এবার তার মনে মনে আল্লাহর দিকে দিলটাকে তাজ্জু করিয়া এবার একটা ডাক দিয়েছে, আল্লাহ
সব দেখো, অন্তরের কথাও তুমি তো রব শুনো। ওগো আল্লাহ, আমি জানি আমি বড় জিনাখোর, আমার থেকে গুনাহগার এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কিন্তু আল্লাহ গো, আমি এখানে বসে তওবা করতেছি, আর জীবনে আমি জিনা করব না, আর জীবনে আমি অন্যায় করব না। তুমি আমার একটু ইজ্জতটা বাঁচাও, তুমি আমার একটু মাফ করিয়া দাও। বলেন তো, এই যে যুবকটা রবকে রব বলে ডাইকা এই কথাগুলো অনয় বিনয় করতেছে, রব শুনতেছে কি শুনতেছে না? রব শুনতেছে। এবার দেখে সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আকাশ অন্ধকার, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমিও মিছতা কও, তুমিও মিথ্যা কথা বলো। এবার ডাক দিয়া কয়, কিরে মুসা, তুই আমার এই কথাটা কেন কইলি? কারণ মুসা নবী এমন একজন নবী, আল্লাহর যেটা মন চাই এটাই করে। কথা ঠিক কিনা বলে? একবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি বিয়া করতা কই করতা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কই, বেটা আমি তো বিয়া শাদী করি না। কয়, না যদি করতা। এই প্রশ্ন কি মুসা আলাইহিস সালাম ছাড়া অন্য কোন নবী করছে? বুঝেন মুসা নবী কেমন নবী? কই তুমি যদি বিয়া করতা, আল্লাহ এখন কোনোভাবে বাস্তা পারতাছে না, এখন কয় যদি করতাম তো মিশরে করতাম। সুবহানাল্লাহ কইতেন। কই মিশরে কেন লেগে? ওই এলাকার মানুষরা আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কয়। কয় আল্লাহ তুমি যদি কোনো কিছু খাইতা তাহলে কি খাইতা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো, আল্লাহ কোনো কিছু খায়? মুসা আলাইহিস সালাম এই কথা যখন কয়, আল্লাহ তো মুসার সাথে এমন বন্ধুত্ব ছিল, দেখবেন দুই বন্ধু একসাথে হইলে কত কথাই না কয়। কথা ঠিক কিনা বলে? এখন আমার যে বন্ধু আছে এর সাথে আমি যেগুলা কইতারাম, আপনার সাথে এগুলা কইতারাম। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। বন্ধুর সাথে বন্ধু কত কথাই আশেক আর মাশুকের খেলা চলে। কথা ঠিক কিনা বলেন? তো রবের সাথে যাদের সম্পর্ক ভালো, রবরে তো কত কিছুই বলা যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যারা আছে দেখেন না, হেরা এত কিছু কয় না, খালি সুফে সাফে আল্লাহরে কি হয় কি কয় না কয়, সাথে সাথে দেখবেন একটু ঠুট গুলা লড়াইছে, আল্লাহ তাদের দোয়া কবুল করে লয়। কথা ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন করতেন, এরপরে আল্লাহরে প্রশ্ন করে বইছে, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ কইতেন না? আপনার আর মনে কষ্ট হইতাছে? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ কয়, মুসা রে তুই তো কোনোদিন আল্লাহ হইতে পারবি না। মুসা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ তুমিও কিন্তু মুসা হইতে পারবা না। চিন্তা করছেন খেলাটা কি? এবার মুসা আলাইহিস সালাম এমন ভাবে দৌড়ছে, কয় আল্লাহ কইলাও না, আলাফটা বাড়ানির কি দরকার, কইলাও যেটা জিগাইছি। এবার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে তুই তো আল্লাহ হবি না, তবে যদি হইতি তাহলে আমি তোর কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। দেখেন সুস্থতার নিয়ামতের কত দাম। আপনারা তো গ্রাম এলাকায় থাকেন, ঢাকার শহরে বড় বড় হসপিটাল গুলোতে যদি যাওয়া হয়, আমার বাবা ক্যান্সারের রোগী, আমার বাবা দীর্ঘ 2টা বছর আমি হসপিটালে ঘোরাফেরা করতেছি, এখনো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। অনেক হসপিটালে গেছি, দেখছি। পঙ্গু হসপিটালে ঢুকছিলাম, পঙ্গু হসপিটালে। মেরে ভাই, নিয়ামত তো আমরা বুঝি না। পঙ্গু হসপিটালে ঢোকার পরে দেখছিলাম যে কি পরিমাণ মানুষের কষ্ট। আমি তখন আল্লাহরে কইছি, আল্লাহ তুমি কত শান্তিতে আমগরে রাখছো। এই যে আমরা এখানে যারা আছি সবার হাত পাও সুস্থ। কথা ঠিক কিনা বলে? সবার কান নাক চোখ এগুলো ভালো, কিন্তু বলেন চিন্তা করেন আমাদের মতোই কিন্তু এমন হাত পাও স্বাস্থ্যশীল ভালো চেহারার মানুষ, চোখ টোক সবকিছু আছে, অথচ সে চোখ দিয়া দেখে না। বাবারা আছে না নাই? আমাদের মতোই কান আছে, কান দিয়ে শুনে না। আমাদের মতোই মুখ আছে, কথা বলতে পারে না। আল্লাহ কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবেন বলেন? এই জন্যই তো আমি আগেই বলছি এই মাহফিলটা নিয়ামত আপনাদের জন্য। এই যে কথাগুলো শুনতেছেন, বলেন এগুলা কোথা থেকে পাইতেন? কথা ঠিক কিনা বলেন? কোথা থেকে এই কথাগুলো পাইতেন? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ তুমিও মিছা হতা কও,
আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে মিস হতা কই না, কয় তাইলে তুমি না কইছো জিনাখোর আছে, জিনাখোর আছে তো তুমি বৃষ্টি দিতা না, এখন তো আমার মজলিস থেকে কি উঠাও গেছে না, আবার দিয়ে আসমানও কালা হয়ে গেছে গা, বৃষ্টিও হয়ে যাইতেছে গা। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে আমি আল্লাহ তো আমার বান্দারে বড় ভালোবাসি, আমি আমার বান্দারে কোন সময় আমার বান্দা ডাক দিলে আমি আর ডাকটা ফিরায় নিতে পারি না। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরে ডাকতে আমরা রাজি আছি নি? সকলে রাজি আছি নি? তো একবার ডাক দেই তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। তো মুসআব আল্লাহরে ডাকে। মুসআব যখন আল্লাহরে ডাকে, ফেরেশতা ডাক দিয়ে কয় ওগো আল্লাহ তোমার বান্দা দেখো তোমারে সিজদায় পড়ে চোখের পানি পালায় কেমনে ডাকে। আল্লাহ ডাক দিয়ে কয় এরে ফেরেশতা আমার বান্দা যে আমারে ডাকতেছে একটা জিনিস কি তুই খেয়াল করছস নি? বলে কি? আল্লাহ আল্লাহ তো সবকিছুই জানে, সবকিছুই দেখে, কথা ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহ ফেরেশতারে এই কথা কেন কয় এটাও তাফসীর আছে, তবে ওই দিকে যাব না। এবার আল্লাহ যখন ফেরেশতারে এই কথা কয়, আল্লাহ গো না আল্লাহ আমি তো বুঝতেছি না। কয় শুন আমার বান্দা কোনদিন আমার কাছে এটা কয় নাই তার হাতের মধ্যে জিঞ্জির খুইলা দেওয়ার জন্য, পায়ের মধ্যে জিঞ্জির খুইলা দেওয়ার জন্য, তার দরওয়াজার তালা খুইলা দেওয়ার জন্য, তারে খাবার দেয় না খাবার দেওয়ার জন্য, এটা আমি আল্লাহরে বলে নাই। এবার ফেরেশতা কয় আল্লাহ তাহলে তোমারে কি কয়? কয় ফেরেশতা শুন আমার বান্দা আমি আল্লাহরে কয় আল্লাহ গো সবকিছু লাগানো আছে কষ্ট নাই, তবে একটাই কষ্ট আল্লাহু আকবার তোমার রবের কালাম আমি শুনতে পারি না, এই কষ্টটা আমি সহ্য করতে পারি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন রবের কালামের প্রতি কেমন মহব্বত আর ভালোবাসা, কথা ঠিক কিনা বলেন? এবার আল্লাহ ডাক দিয়া কয় এরে মুসআব এই যে আমার বান্দারা মুসআব, ও ফেরেশতা তুই তাড়াতাড়ি যা আমার বান্দারে সহযোগিতা কর। আমার বান্দা তো সে দুনিয়ার কোন লোভ করে নাই, আমি রবের কালামের ভালোবাসা তার অন্তরে ঢুকাইছে, তুই তাড়াতাড়ি যা আমার বান্দারে সহযোগিতা কর। ফেরেশতা আসলো, আল্লাহ তার মার মনটা নরম করে দিল। মার মনটা এমন ভাবে নরম করেছে রে ভাই, মার মনের ভিতরে সন্তানের স্মৃতিগুলো ভেসে উঠতেছে। দেখবেন সন্তান যতই খারাপ হয় মা বাবা প্রথম গালি দেয়, পরে কিন্তু ঠিক ওই মা বাবা সন্তানরে বুকে টেনে নেয়, ঠিক কিনা? সন্তান অন্যায় করলে মা গালি দেয় আবার মারে। আমরা ছোট থাকতেও দেখছি আমার মা অনেক সময় বাইরে মারতো, অনেক সময় জাডা দিয়েও বেরিয়েতো। এমন মা আছে না নাই? আচ্ছা বাড়ার লাগে মারতো না খারাপের লাগে মারতো? বাড়ার লাগে মারতো। অনেক সময় মা যখন মায়ের দিত আগে সন্তানের ফিট যদি ফুইলা যাইতো, আবার কিছুক্ষণ পরে মা নিজে আবার টাইনাই না ওই ফিটের মধ্যে তেল লাগায়া দিত, কথা ঠিক কিনা বলেন? আর চোখের পানি পালায় কাঁদতো, বলতো আমার সন্তানটারে আমি কেড়ে মারলাম, কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই এই মায়ের ভিতরে আল্লাহ যখন মহব্বত ঢুকাইয়া দিলেন, এবার মা সন্তানের স্মৃতিগুলো মনে পড়ে গেল। হাই রে আমার সন্তানটারে এতদিন ধরে আমি খাবার দেই না, আমি তার হাতের মধ্যে শিকল লাগায় রাখছি, তার পায়ের মধ্যে শিকল লাগায় রাখছি, আমার সন্তানটা কত কষ্ট করতেছে। এই কথাগুলো যখন মনে পড়েছে রে ভাই, এবার মুসআবের মা মুসআবের যে ঘরের ভিতরে রাখছে এই ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে গিয়া এবার দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় শুনে সন্তান সেজদায় পড়ে রবের নিকট কান্দে, সেজদায় পড়ে রবের নিকট কান্দে আর অভিযোগ দেয় আল্লাহ তুমি দেখছো নি আমার গর্ভধারিণী মা যে সেও আজকে আমার দূরে সরাইয়া দিছে,
যেই মা আমার না খাওয়াইলে নিজে খাইতে পারতো না, যেই মা আমারে না দেখলে ভালো লাগতো না মা, যেই মা আমারে ঘুম না পাড়াইলে মা ঘুমাইতো না, যেই মা আমারে নিয়া না ঘুমাইলে তার ঘুম আসতো না, সেই মা আজকে আমার খাবারটা পর্যন্ত দেয় না। ওগো আল্লাহ, এরপরও আমার অন্তরে কষ্ট নাই, একটাই কষ্ট, সেটা হলো তোমার কোরআনের তেলাওয়াত শুনতাম। ও সিলেটবাসী, কিভাবে আপনাদেরকে বুঝাই কেমন কোরআনের পাগল হইলে এরকম কথা রবের কাছে বলতে পারে। এবার মায়ের কথাগুলো শুনেছে, মাও তো মা, নিজের পেটে জন্ম দিয়েছে, নিজের পেটে গর্ভে ধারণ করেছে, কথা ঠিক কিনা বলেন? মা চোখের পানি পালায় কান্দে আর ডাক দিয়া কয়, এরে সন্তান আর কান্না করবি না, মাথা ভাষা, তোরে আর কষ্ট দিতে চাই না, এই যে আমি তালা খুলে দিলাম, তাড়াতাড়ি বাহির হ, তাড়াতাড়ি যা, নবীর দরবারে গিয়া কোরআন তেলাওয়াত শুনে তোর অন্তরটা ঠান্ডা করে আয়। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা, বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের দায়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলুন। আরে ভাই, মুসআব রে যখন তালাটা খুলে দিল, কষ্ট হইতেছিনি? মাশাআল্লাহ, মুসআব রে যখন তালাটা খুলে দিল, এবার মুসআব মায়ের সাথে আর কোনো কথা নাই, যারে যে ভালোবাসে তার দিকেই তো সে ছুটে, কথা ঠিক কিনা বলেন? এবার নবীর দরবারে দৌড়, নবীর দরবারে চলে গেল, গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া নবী আলোচনা করতেছেন, কথা বলতেছেন। এবার তিনি নবীর অর্ডার ছাড়া তো ভিতরে ঢুকতে পারে না, এবার নবীর অর্ডার না পাইয়া এবার তিনি বাহিরে দাঁড়াইয়া চোখের পানি পালায়া কান্দে। নবী এবার কান্নার আওয়াজ পাইয়া একজন সাহাবীরে পাঠাইলো, ও সাহাবী যাও গিয়া দেখো কে জানি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এবার সাহাবী গিয়া দেখে তিনি তো আর কেউ নয়, তিনি হলেন মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর এবার নবী অর্ডার দিল, ও সাহাবী তারা ভিতরে নিয়ে আসো। এবার ভিতরে নিয়ে আসলো। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, এতদিন তুমি কোথায় ছিলা? তোমারে তো দেখি না, কোথায় তুমি চলে গিয়েছিলে? এবার মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি তো বাড়িতেই ছিলাম। আপনি যে বলেছিলেন আমি বাড়িতে যেন ঈমান আনার কথাটা না বলি, ওগো পয়গম্বর
আমি বাড়িতে ঈমান আনার কথাটা বলে দিয়েছিলাম, এই জন্য আমার মা আমার বাবা আমারে বন্দী করে ফেলেছে। ওগো পয়গম্বর, আমার হাতের মধ্যেও শিকল লাগাইছিল, আমার পায়ের মধ্যেও শিকল লাগাইছিল, আমার দরওয়াজার মধ্যেও তালা লাগাইছিল। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, আমার খাবারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। ওগো পয়গম্বর, এরপরেও আমার অন্তরে কষ্ট ছিল না। বলে কি কষ্ট ছিল? কষ্ট ছিল একটাই, সেটা হলো আপনার দরবারে আসতে পারি নাই, কোরআন তেলাওয়াত শুনতে পারি নাই। সেই কষ্টটা আমি মুসআব সহ্য করতে পারি না, কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। এবার নবী ডাক দিয়ে কয়, মুসআব, আল্লাহর পরীক্ষায় তুমি ফাঁস করে ফেলেছো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো মাঝে মধ্যে বান্দারে পরীক্ষা করে, কথা ঠিক কিনা বলেন? পরীক্ষা করে দেখে আমার বান্দাটা আসলে আমি আল্লাহরে কতটুকু ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? পরীক্ষা করে। এবার মুসআব নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এখন আমি কি করব? আমার মনটা যে পাগল আপনারে দেখার জন্য, আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, টেনশন করিস না, আমি এক্ষুনি তোরে কোরআন তেলাওয়াত শুনাইতেছি। এবার নবী নিজের জবান দিয়া মুসআবরে কোরআনের তেলাওয়াত শোনায়। মুসআব মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনে। মেরে ভাই, আমরা এখানে যারা আছি বলেন তো, নবীর যদি আমরা দেখতাম, নবীর সামনাসামনি যদি হইতাম, তাহলে কত ভালো আমাদের লাগতো, কথা ঠিক কিনা বলেন? নবীর কথা শুনে কত মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি পালায়। নবীর ঘটনা শুনে কত মানুষ কান্দে। নবীর কথা শুনে কত মানুষ তার অন্তরে ব্যথা পর্যন্ত লাগায়। সেই নবীরে যদি দেখতাম, তাহলে আমাদের অন্তরটা জুড়ে যাইতো, ঠিক কিনা? নবীরে দেখতে মন চাই কি চাই? কাদের চাই? একটু আল্লাহর হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। নবীরে দেখতে চাইলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। নবীরে দেখার পথ কেমনে এটা জানবেন নি আপনারা? কে কে জানবেন? আবারও দেখেন। তবে কথা হইল থাকতে হবে, নাকি দোয়া করে এলামো? মাশাআল্লাহ, আবেগ আছেও। আচ্ছা আচ্ছা, নবীর আশেকরাই এখন পর্যন্ত আছে, কথা ঠিক কিনা বলেন? এহেনো যারা আছে আসলেই প্রকৃত নবীর আশেক। আর না হলে রাইতে 2টা বাজতাছে, একটাও লড়ে না, কথা ঠিক কিনা বলেন? এই নবীর আশেক হইতে চাই কি চাই না? প্রকৃত আশেক হইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তো নবীরে দেখতে চাইলে 1 নাম্বার আমল হইল নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ন লাগে, কথা ঠিক কিনা বলেন? বুজুর্গদের আমল একটা আমল শিখায়া যায় নবীরে স্বপ্নে দেখার জন্য। বাস্তবে তো এখন নবীরে দেখা সম্ভব না, তবে স্বপ্নে যুগে যদি নবীরে দেখতে চান, আমি একটা আমল আপনাদের দিয়ে যাই, গুরুত্বপূর্ণ আমল। সেটা হলো প্রতিদিন 300 বার নবীর উপরে দুরূদ পড়বেন। কতবার? 300 বার। কেউ যদি 300 বার প্রতিদিন নবীর উপরে দুরূদ পড়তে পারে, বুজুর্গরা আমল কইরা এরপরে সরাসরি প্রমাণ সহ বইলা গেছেন যে কেউ যদি 300 বার দুরূদ শরীফ পড়তে পারে, একদিন না একদিন স্বপ্নে যুগে নবীরে দেখবই দেখব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীরে দেখলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম কইরা দেয়। মদিনায় যারা যায়, মদিনায় নবীর রওজার সামনে গিয়ে চোখের পানি রাখুন যায় না? না, রাখা যায় না। তাহলে নবীরে যদি আমরা সামনাসামনি দেখতে পারি, কত মজাই না হইতো, কথা ঠিক কিনা বলে? আরেকটা আমল হইল, একটা আমল তো দুরূদ পড়া, আরেকটা আমল হইল নবীরে দেখতে চাইলে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনকে মহব্বত করলে নবীরে দেখা যায়, এটা শুনবেন না আপনারা? শুনেন, সংক্ষেপে বলি। একজন বাদশা ছিল,
যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। তিনার একটা আমল ছিল, তিনি রাত্রি বেলায় ঘুরে ঘুরে এলাকার মানুষ কি করতেন এটা দেখতেন। একদিন তিনি বাহির হইছে, বাহির হওয়ার পরে এরপরে দেখে এত মধুর মজার কোরআনের তেলাওয়াতের আওয়াজ তার কানে আসতেছে। খাদেম রে ডাক দিয়ে কই, খাদেম রে এত সুন্দর কোরআন তেলাওয়াত কে করে? সুবহানাল্লাহ বলতেন। কারণ এখন রাত, আওয়াজটা তো অনেক দূরে যায়, কথা ঠিক কিনা বলেন? এখন এত সুন্দর আওয়াজ, খাদেম কয় হুজুর সামনের থেকে মনে হইতেছে, চলো। সামনের দিকে আগাইলেন, সামনের দিকে আগাইলেন। যতই আগায়, এই যে মাহফিলের মাইক লাগানো, যতই মানুষ মাহফিলের কাছে আসবে ততই তো আওয়াজটা বেশি পাবে, কথা ঠিক কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবী যতই আগায় ততই আওয়াজটা যত কাছাকাছি হইতেছে, এত মধুর আওয়াজ, এতই ভালো তার লাগতেছে। এবার কাছাকাছি যখন গেছে রে ভাই, এবার তিনি তাকায়া দেখে যে লোকটা এত মধুর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, সে তো আর কেউ না, সে হলো মাত্র একটা 8 বছরের বাচ্চা। চিন্তা করে দেখেন, 8 বছরের বাচ্চা সে রাত্রি বেলায় একটা বাতির নিচে বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, এটা কি সাধারণ ব্যাপার? 8 বছরের বাচ্চারা তো অনেক সময় ভালোভাবে কথাই বলতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আর সে তো মধুর কোরআনের তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী খাদেম রে ডাক দিয়া কয়, আরে খাদেম সাবধান, কোনো কথা বলবি না, একবারে চুপ করে তার তেলাওয়াতটা আমরা শুনি। সে যতক্ষণ তেলাওয়াত করবে আমরাও ততক্ষণ কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আমরা একটা ওয়াদা করতে পারিনি, হুজুর যতক্ষণ আলোচনা করে আমরাও আলোচনা শুনবো। দেখি তো কে কে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না। সুলতান মাহমুদ গজনবী এবার ডাক দিয়া কয়, কোনো কথা নাই, যতক্ষণ কোরআন তেলাওয়াত হয় ততক্ষণই তিনি দাঁড়ায় শুনলেন। তবে তিনার একটা অভ্যাস ছিল, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তিনার চোখের পানি তিনি রাখতে পারতেন না। আমার অনেক মুসল্লি আমি দেখেছি, আমি যখন মসজিদে বয়ান করি অথবা মাঠে ময়দানে অনেক সময় বয়ান করি, অনেক মানুষ দেখেছি এমন আছে যারা চোখের পানি ঘর ঘর করে পড়তে থাকে, কথা ঠিক কিনা বলেন? আসলে ভাই এটা হইল কোরআনের মহব্বত আর নবীর ইশক থেকে হয়, ঠিক কিনা? তিনি কান্না করতেছেন, কান্না করতে করতে মানুষের এমন একটা পর্যায়ে চলে যায়, তখন কান্নার আওয়াজটা বেড়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এবার কান্নার আওয়াজ যখন বেড়ে গিয়েছে সুলতান মাহমুদ গজনবীর, এবার বাচ্চাটা হঠাৎ করে সামনে তাকাইছে, তাকায় দেখে কে জানি দাঁড়ায় কাঁদে। দুইটা লোক, তিনি কোরআন বন্ধ করলেন, বন্ধ করে ডাক দিয়া কয়, ওগো চাচা আপনারা এখানে দাঁড়ায় কি করেন, কেনই বা কাঁদেন? এই কথা বলার সাথে সাথে এবার সুলতান মাহমুদ গজনবী কয়, এরে সন্তান আমরা এখানে দাঁড়ায় কেন কাঁদি এই কথাটা জানার দরকার নাই, আগে বলো তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি, কেনই বা তুমি সরকারি বাতির নিচে বৈশা বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছো? এই কথাটা বলতে দেরি হয়, ওই 8 বছরের সন্তানটা চোখের পানি পালায়া কান্না করতে দেরি হয় না, চোখের পানি পালায়া কান্দে। আর ডাক দিয়া কয়, আপনি এই কথাটা কেন বললেন? সুলতান মাহমুদ গজনবী কয়, আমি তোমারে কি কোনো খারাপ কথা বলেছি নাকি? বলেন না না, খারাপ কথা বলেন নাই, তবে এমন একটা কথা বলেছে
যেই কথার কারণে আমার অন্তরে ধাক্কা লেগেছে। বলে কি ধাক্কা লেগেছে? বলে আমার বাবার কথা আপনি বলেছেন। শুনেন, আমার বাবা তো অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখানে হয়তো বা অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেক সন্তানরা এমন আছে বাবা মার কথা স্মরণ হইলে চোখের পানি আর রাখতে পারে না, আছে না নাই? ও ভাই, ছোট্ট বাচ্চারা কাঁদে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, ও সন্তান কান্না করিও না, এখানে কেন তুমি বৈশা কোরআন তেলাওয়াত করো? বাচ্চারা ডাক দিয়া কয়, আরে সুলতান মাহমুদ, ও চাচা, আমি এখানে বসে এই জন্যই কোরআন তেলাওয়াত করি। আমার মা ভিক্ষা করে করে আমার জন্য মাদ্রাসায় পড়ার জন্য কিছু উপার্জন করে। আমার মা আজকে 3 দিন ধরে অসুস্থ। আমার মা 3 দিন ধরে অসুস্থ হওয়ার কারণে আমার বাবাও তো দুনিয়াতে নাই। আজকে আমাদের ঘরে খাবার নাই, আমাদের ঘরে বাতি জ্বালানোর তৈল নাই। ও চাচা, এখন যদি আমি আমার পড়াটা না শিখি তাহলে তো আমি মাদ্রাসায় ভালো করে লেখাপড়া করতে পারবো না, মাদ্রাসায় আমি আগাইতে পারবো না। এবার সুলতান মাহমুদ গজনবী এই কথাগুলো যখন শুনতেছে আর তিনি চোখের পানি রাখতে পারে নাই, এখানে দাঁড়ায় তিনি কান্না করতেছে। ডাক দিয়া কই, সন্তান আর বলা লাগবে না, আজকে থেকে তোর কোনো টেনশন নাই, আজকে তোর সব কিছুর দায়িত্ব আমি সুলতান মাহমুদ নিয়ে নিলাম। আজকে থেকে তোর সব দায়িত্ব আমি সুলতান মাহমুদ নিয়ে নিলাম। এবার সুলতান মাহমুদ গজনবী যখন এই কথা বলছেন, দেখেন ছোট্ট বাচ্চারা কি কয়, ডাক দিয়া কয়, ও চাচা, আমার মা আমারে শিখাইছে কেউ যদি কোনো কিছু দিতে চায় আমার মার অনুমতি ছাড়া কোনো কিছু আমি যেন না নেই। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, অথচ এখানে আমরা অনেক মানুষ এরকম আছি, হালাল হারাম বাঁচি না, যেটাই পাই সেটাই খাই। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ আমরা এখানে আছি যেভাবে হারাম আল্লাহ কোরআনে বলেছেন এই হারামগুলো বাঁচি না, বরঞ্চ এই হারামগুলোই এখন বর্তমানে আমরা বেশি করতেছি। ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ গজনবী আর আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয়, আরে সন্তান, তাহলে তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। মার কাছ থেকে অনুমতি নিতে গেলেন, ডাক দিয়া কয়, মা গো, একজন চাচা আসছে, ওই চাচা আইসা আমাদেরকে এই কথা বলেছে। এবার ডাক দিয়া কয়, এরে আমার সন্তান, আল্লাহ মনে হয় আমাদের দিকে ফিরে তাকাইছে, আজকে থেকে আর টেনশন না গাই, তুই যা, ওই লোকটা যেটা বলেছে বল, আমি মা অনুমতি দিলাম, সে যেন এটার ব্যবস্থা করে দেয়। মার থেকে অনুমতি নিয়া এবার ছোট্ট বাচ্চাটা সুলতান মাহমুদ গজনবীর কাছে চলে গিয়েছে, যা কয়, আমার মা অনুমতি দিয়েছে। তিনি তার খাদেম রে ডাক দিয়া কয়, আরে খাদেম, এই বাচ্চাটার যা প্রয়োজন সব ব্যবস্থা করে দাও। সব ব্যবস্থা হয়ে গেল। এবার কিছুদিন পর খাদেম রে ডাক দিয়া কয়, মানুষ যখন ধনী হয়ে যায় অনেক সময় এমন আছে আল্লাহরে ভুলে যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহরে ভুলে যায় এমন ধনী মানুষ আছে না নাই? এবার সুলতান মাহমুদ কয়, চল। এবার বাচ্চার বাড়িতে চলে গেল, গিয়ে দেখে না না, বাচ্চা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। এবার সুলতান মাহমুদ গজনবী কোরআন তেলাওয়াত শুনলেই তো কাঁদে। এবার তিনি কান্না করতেছেন। বাচ্চা ডাক দিয়া কয়, কে গো? বেড়ার কাছে দাঁড়ায় কাঁদেন। বলে, আমি কে? বলে, তোমার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিলাম যে। বলে, তাহলে আপনি বাহিরে কেন ঘরে আসেন? এবার ঘরের ভিতরে তিনাকে নিলেন। এবার কয়, আপনাকে দেখেছি শুরুতেই আপনি শুধু কাঁদেন, কেনই বা কাঁদেন? বলে, অন্তরে দুঃখ।
বলে কি দুঃখ? বলে আমারে যদি আল্লাহ বাদশা না বানাইয়া তোর মতো কোরআন পড়নেওয়ালা একটা সন্তান দান করত, তাহলে আমি আল্লাহর কাছে আর কিছু চাইতাম না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় একটা দুঃখ আছে। কয় সেই দুঃখটা কি বলেন? কয় না না, সেই দুঃখটা বলা যাবে না। বলে কেন? কয় আল্লাহ জানে। কয় সেই দুঃখটা আমার আল্লাহ সেই দুঃখটা মনে হয় দূর করবে না, সেই আশাটা মনে হয় পূরণ করবে না। বাচ্চা ডাক দিয়া কয় কি আশা? কয় তুমি একটু আল্লাহর কাছে কইয়া দেও না। এবার ওই কোরআন পড়নেওয়ালা সন্তান কোরআন বন্ধ করে রবরে ডাক দিয়া কয় আল্লাহ, ওই তোমার যে বান্দা কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করে দিল, সবকিছুর ব্যবস্থা করে দিল, তার মনের আশাটাও তুমি পূরণ করিয়া দাও। সে তখন যখন দোয়া করলো, সুলতান মাহমুদ গজনবী বাড়িতে চলে গেল রে ভাই। বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন ঘুমাইছে, স্বপ্নে যোগে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করছেন, কোরআন ওয়ালাকে মহব্বত করার কারণে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তাহলে কোরআনকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? কোরআন ওয়ালাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আর আরেকটা আমল দিছি, বেশি বেশি দুরূদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? তবে দেখেন রাত অনেক হয়ে গেছে, আমি জানি আরো আলোচনা করলে আপনারা শুনবেন, তবে আমার ঢাকায় যেতে হবে। আপনারা কষ্ট নেবেন না। যদি আল্লাহ সামনের বছর আপনারা যোগাযোগ করেন, আর আমারও যদি ডেট খালি থাকে, আমি আপনাদের এখানে আসবো যদি প্রিন্সিপাল সাহেব যোগাযোগ করে। তবে শুক্রবারে না, যেহেতু আমার জুমা আছে, জুমা পড়ায় এখানে আসা কষ্ট। শুক্রবার ছাড়া যদি কোনো ডেট হয় তাহলে আমি হয়তো আসতে পারবো, দিতে পারবো। আপনারা কি শুনবেন ইনশাল্লাহ আলোচনা? নাকি কষ্ট পাইছেন আমার দিয়ে? যাক, বললে তো জানি সারা রাইতেই শুনবেন। তবে আর না, আমি যেহেতু ঢাকায় আমার যাইতে হবে, 3টা বেজে গেছে, প্রায় 2:30 বাজে। এই জন্য আমি আর সামনে আগাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা জীবন চালাইতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমাদের জীবন গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। এরপরে আরেকটা বিষয়, আমার ভাই বলছে মাদ্রাসার জন্য একটা নৌকার দরকার। আরে এই যে এই কথাই তো বলতাছিলাম, কোরআনের মহব্বত। বর্ষাকালে একটা ছাত্র আনা নেওয়ার জন্য একটা নৌকার দরকার। কত লাগে? 40,000। যাক, 40,000 টাকা কিন্তু ডরায়া যায় না, বেশি টাকা না। এই জন্য 40,000 টাকা লাগে। আপনারা কে কত দিবেন? কোনো জোরাজুরি নাই। কে কত দিবেন যে হুজুর আমি ছাত্রদের নৌকা আনা নেওয়ার জন্য আমি এত টাকা দিব, অথবা এই বাবদ দান দিব, নাকি দান দিব, কিংবা এটা দিব ওইটা দিব। শুনেন, আল্লাহর রাস্তায় যদি কেউ কোনো কিছু দেয় তাহলে তার কিন্তু কোনো কিছু কমতি হয় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, আর সদকা তো তারাক্তু মিনাল বালা। যে ব্যক্তি দান সদকা করে